কম পুঁজিতে বেশি লাভ হওয়ায় রংপুরের পীরগঞ্জে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে লটকন চাষ। কেউ বাড়ির পাশের পরিত্যক্ত জমিতে, আবার কেউ ফসলি জমিতে গড়ে তুলছেন বাগান। আবহাওয়া অনুকূলে থাকায় এই মৌসুমেও ভালো ফলনের আশা করছেন কৃষকরা। রংপুরের পীরগঞ্জ থেকে মিনহাজুল ইসলাম মিলনের তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় দরগাহ ইউনিয়নের চাপাবাড়ি গ্রামের কৃষক জিকরুল ইসলামের বাগানে থোকায় থোকায় ঝুলছে হলদে সবুজ রঙের রসালো লটকন। ফলের ভারে নুয়ে পড়ছে গাছের ডাল। কয়েক বছর আগে বাড়ির পাশে পরিত্যক্ত জমিতে পরীক্ষামূলকভাবে লটকনের চাষ শুরু করেন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি জিকরুলকে। প্রতিদিনই তার বাগান দেখতে ভিড় করছেন আশপাশের মানুষ ও কৃষকরা। বর্তমানে এই বাগানে রয়েছে প্রায় 100টি লটকন গাছ। এই মৌসুমে লক্ষাধিক টাকা আয়ের প্রত্যাশা করছেন তিনি। ভালো লাভ হবে, লটকনে তো আর কোনো ইনভেস্ট নাই, এখন যেটা বেচবো সেটাই লাভ। বাগানে যে পরিমাণে মুকুল আসছিল তার মধ্যে 20% আমার ফল আসছে। কৃষি অফিস থেকে ওরা ঔষধের পরামর্শ দিছে। লটকন চাষের এমন সফলতায় অনুপ্রাণিত হচ্ছেন এলাকার অন্যান্য কৃষকরাও। গ্রামেতে যে নটকইরাম চাষাবাদ করছে তা কখনো কল্পনা করতে পারি নাই। আনাচে কানাচে যে গাছ আছে তা যে এরকম ফসল হয়েছে, আমরা চাই যে আরো যেন ফসল বৃদ্ধি হয়। ভালো লাগতেছে দেখতে। ভবিষ্যতে আশা করি আমরাও চিন্তা ধারণা করব লাগা যায় নাকি। আমাদেরও জায়গার মধ্যে আমরাও লাগাবো, এটা আমাদের আশা। কৃষি বিভাগ বলছে ফুল আসা থেকে শুরু করে পরিচর্যা ও বাজারজাতকরণে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। বাজারে লটকনের ফলের ব্যাপক চাহিদা রয়েছে এবং কৃষকরা ভালো দাম পাচ্ছে। আমরা কৃষি বিভাগ ফুল আসা থেকে শুরু করে ফল হারভেস্ট পর্যন্ত করণীয় যে বিষয়গুলো মাঠে থেকে কৃষককে পরামর্শ দিচ্ছি। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী পীরগঞ্জে 7.5 হেক্টর জমিতে লটকনের চাষ হয়েছে এবার। লাভজনক হয় প্রতি বছরই বাড়ছে এই রসালো টক মিষ্টি ফলের আবাদ। আব্দুল হামিদ, RTV।